ওই দিন একটা কথা শুই না আমার পশমগুলা দাঁড়াই গেছে। বাংলাদেশের নাম কইলে আপনারা চিন্তা লাইবেন, কইতাম না। না না না, আপনারা কয়জনে না কইছেন কন, হগলে মিল্লা কইলেও তো কইতাম না। আরে না, এটা কন তো অসুবিধা আছে। শুনে, বাংলাদেশের একজন বিখ্যাত ফিরসাব, বাংলাদেশের একজন বিখ্যাত ফিরসাব এবার বিএস খতিয়ান যখন হইছে, বিএস হাল জরিপ, এই হাল জরিপের সময় অফিসার আইসা না, বাইক আইয়া বইছে পরে, তো হুজুর কাগজপত্র লই আইয়েন। কাগজপত্র আনছে পরে কই দিদি সব আপনার আব্বার নামে লেখা। কয় হুজুর আমরা আব্বাতে ওখানে খারিজ হইছে না, তো এখন বিএস খতিয়ানে নাম বইব। কয় আপনারা কয় ভাই? কয় আমরা হুজুর আসছি 3-4 ভাই। কয় ইয়া বোন কয়জন? কয় বোন নেই, ফার্স্ট বোন। কিতা কইছে? কিতা কইছে রে? আসলে কয় বোন? মুরিদ না ফিরসা? এটার নাম বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ। ফিরসা ফিরসা, তোমরা তো মনে করছো ফিরসাব মানে তো আল্লাহর ওলি। আর বাংলাদেশে একজন ফিরসাবও পাইতেন না, জেবাডার বউ হেবাডার কাছে মুড়ি দিচ্ছে। জিজ্ঞাসা তোমার আমার কাছে কত মাসে মুড়ি দেয়, তুমি মুড়ি দিতে পারো না? কই কি তো দেখ খেলাইছি না। আপনি যে কি ফিরসাব আমি না জানি, মানুষ কি জানে? ওখানে ফিরসাবের দূর শূন্য, আপনারা তো ইচ্ছা লাগতে সাইজ দিয়া লাগছেন, আপনারা বালা। আচ্ছা বাইক গিয়া যদি কোন অলি অলি এবিডি সেটাই সেটা মারা যাওয়ানোর কথা না বেরিয়ে। আচ্ছা বাইক গিয়া যদি মাহফিলের ঘরে কর অলি এবিডিও কেব খেতাটা গেল ইয়া বারান্দাত কি উঠতে হয় না অলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না অলি। সারাটা রাত ঘুমাই জানালার ফিরে আপনার ফেলকুতুর ফিরে হুত্তামও পারি না কুতুরা অলি আইসে তাই না হেন ঠিক নিও আটকা দূরের তেবালায় নবীজিরে এই বাংলাদেশের তারানা, ইন্ডিয়ার তারানা, পাকিস্তানের তারানা নবীজিরে বালা কইছে। যারা নবীর লোকে দেখছে, চলছে, হুচ্ছে, ঘুমাইছে, খাইছে, লেনদেন করছে, চলাফেরা করছে, মেল দরবার করছে, তারা দেখা হুইল্লা বুঝা চল্লা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ। চারটিখানি কথা মনে করছে, যেমন তেমন কথা মনে করছে। কোন নবীর উম্মত যখন আন্তাজ বুঝেন না, তো আইসলেন হাম বরাবো, দরখাস্ত দিয়ে তো আর উম্মত অন লাগছে না, পরীক্ষা দিয়ে উম্মত অন লাগছে না। বাপ মুসলমান, মা মুসলমান, আপনিও মুসলমান ওই অনুসার শয়তানের হেডকোয়ার্টার মুসলমান। লেনদেনের স্টেশন নাই, কথার কোনো স্টেশন নাই, মিশা কথা। যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা, ঠিক কিনা? আমি নেতাটি চিনি না রে। যে যত বড় মিশা কথা কইতে পারে হে তত বড় নেতা। এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা। এবারে খাইতে পারে বালা চায়েস্টল বইয়া বইয়া আমরার তারাই কয় আমরারে বেড়া বেড়াই কয় কি রহ কয় বেড়া আনতেও পারে খাইতেও পারে, তার বাহারে আনতেও পারে খাইতেও পারে, এর লেগে বিলে তো একটা ভেড়া এতে। যেইরকম তোমরা যেরকম সিন্নি এরকম বোতল বোতল, যেরকম আমরা জনগণ নেতা তো সেইরকম হইব। এত ভালো আশা করি কি আমরা কি ভালো? আমরা ভালো না তো আমরা নেতা ভালো হয়ে থাকবো কেন? আমরা নেতা ভালো হইতো না যতক্ষণ আমরা ভালো না হয়, ঠিক কিনা? আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে। সাদা কাগজ লিখে না নেতারারে ফদাও বইয়া বইয়া চায়েস টল তুমি বালা, তুমি তুই কয়া লাইন 2.5 বছর ঘুরাইতেছ, 2.5 কয়া লাইনছে ঘুরাইতেছে 2.5 বছর আসে নিয়ে খাইছ কথা তো মনে কইলে তো রাইতের বাজে 12টা করো আলামিন ভাইজি কন্যা কয়টা বাজে? কয়টা বাজে? রাইতের বাজে 12টা। তে মশার বেন্ডে নিয়ে ঘুমাইতে পারে না, যায় একটা মশারি আসিল আগে তো লাড়া দিল উইরা যেত গা, তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারণের জায়গা নাই, তারে গুইড়া গুইড়া কামড়ায়। তো এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আজ ঘুমাইতো না, তো গাড়াত একটা নতুন দোহান দিছে, হ্যাঁ তার দোহানো গিয়া সেরা হাতে ভাল দিয়ে উঠছে নতুন দোকানদার তো বিদেশ তাই যা সেটা
কয়টা ক্যাশ টেহা দিয়া দোহান দিছে হগলে তারতে যে খায়ও তেও খুশি বউয়ের লগে গিয়া কয় দোহানো বেসা অরুরি অরুরি ডাক দিয়া রইছে কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই ডিব্বাডি আছে লজেন্ডি কাস্টমার এখন নতুন ধরন বিচার হেতারটা হালাই দিয়ে বাদ ফর যে বাংলাদেশে কত যাতে নাউজুবিল্লাহ করলে কেন এখন তারে গিয়া ডাক দিছে এই আমরা কি দেখেন না যে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ গেল আপনারা ভাই ভাইদের তারা কিতা করছে আমিন বলো জোরে বলেন এখন যেই কথাটা কইতাম ইসলাম এই ঘুমের তো উঠে কয়টায় না 12টার সময় ডাক দিয়ে উঠে তো হ্যাঁ দোহান হয়ে ঘুমায় সুরের ডরে হ্যাঁ দরজা খুলছে কয় কিতা ভাই কয়েকটা কয়েল দে মশার জ্বালায় ঘুমাইতাম পারি না তো কয়েল বার করে দিছে দাম কত 2.5 টাকা সহালে নিস কবে নিস আবার গায়ে তরাইতে বাহি ভাই দোহানের ক্ষতি হয় টেহাটা দিয়া নেন আপনাকে জানে ভাই জিজ্ঞিস কেন কেমন তো তারে দম খাইয়া কয়েল নিছে কালকা সহালে দিয়া লাগবে 2.5 বছর হয়েছে কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়েলটাতে লাভ হইলে না হইলে আডানো হইছে না হইলে বেশি জুলুম করলে তে না হইলে 1 টাকা লাভ করছে এই 2.5 টাকার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর 2.5 বছর পরে তো অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দাররে জানাইছে ভাই আমি কি দোকানদারি করতাম না কয় কিতে হয়েছে কয় এবারটার মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে যে 2.5 বছর ধরে ঘুরাইতে আছে হেবাটা তুই আর মাতিচ্ছা আমি এবারটা রেজি গায়া এবারটা রেজি গেছি কি তারি তুই হাতে কয়েলের টেহা দিচ্ছে গেলি হেতে আইয়া সেটা দোকানদারে ধরছে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না এটা একটু কয়েলের টেহার লিখে তুই ভাই সাপড়ে জানাইছ কি তুই টেবিলে খাটাস তে বালা দোকানদারে খাটাস তুই বালা 2.5 বছর 2.5 টাকার কয়েল তুই 2.5 বছর ঘুরাইতেছ তুই আবার কস তুই হেতো দোকানদারে খাটাস কত আরেকটা মনে পড়ছে ওই একটা যে কই ওর খাইয়া আটতে আছে কই ওর সাবাইয়া খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনারি টোহাইয়া সুইতে আসার কইতেছে কেমন খাড়া শেখাইছে 1 ফোঁটা রস নাই খাওয়াই না খাটাস তুই সুইন নাই বালা তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ দোকানদারে খাটাস তুই বালা তুই তো খাটাস তো করছত তুই ঠিক কিনা ক ভাই কদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না ভাইও এটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু ওই কয়েলওয়ালার 2.5 টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না ঠিক কিনা তে সামনে দিয়ে রেখে দিলে তো না তে কি ছাইরা দিব কিয়ামতের ময়দানও তোমার ভুইয়া বংশ ভুইয়া তে ভুইয়া এই ভুইয়া সাহেবের সামনে দিয়া কয়েলওয়ালাইকে রিলিজে কেন না আমি দোকানদারটা না কয় কিতা 2.5 টাকা আল্লাহ হিসাব কইয়া কইছে যাও জান্নাতে চলে যাও ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়েলওয়ালা বুখারী শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়েলওয়ালা গিয়ে আতফাও সরাইয়া খেয়েছে ভাই কই যান কয় আল্লাহ কইছে জান্নাত যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়েলের টেহাটা একটা লাইন করে দিয়া যান যান জান্নাত যাইবেন আল্লাহ দিছে আমি বাধা দিয়ে কি তা করাম কয়েলের টেহাটা আমি এইটার আশায় বইয়া রয়েছি এইটার আশায় আমি বইয়া রয়েছি 8 দিনের লাগিয়া আপনারে বাইসাবিরাও জানাইছিলাম আপনি আমার ইয়ে ফোটাই গেছেন কতক্ষণ আপনি দলের ডর দেখাইছেন তুই যে দল না করলাম ক্ষমতা তে ডরে তে মারছেন আপনি দল ক্ষমতা আসেনি এই খাটাস দলের বেড়াগিরি দেখায় ভাবির লোকে কাজে লেগেতে দল দেখায় ভাবি ফোন দিয়া লাগবে না পুলিশ এবার বকুল ঘুরাইয়া ভাবি আর ডরে বাচ্চা না বাইসাবের পাওয়ার বেশি হ্যাঁ বাইসাবের পাওয়ার হইতো নাকি রে দারোগার নামের মাঝির হালা আইলেন লোক ওদের চিন্তা করে চলল ভাই মানুষ তো আমরা হিয়াল কুত্তা না আমরা গরু ছাগল না আমরা মানুষ ওদের বিবেকটা খাড়াইয়া চলল
কথায় কথায় ফুতের হুমকি দাও, কথায় কথায় লাঠির জোর দাও, কথায় কথায় দল দেখাও, তোমার দলের গোষ্ঠী বাড়ি আমি। ঠিক কিনা কও? জুলুম করলে করবা আবার দল দেখাইবা কি? কারবার কি? কারবার কি? মনটা যা ধরে তা করে, মগের মূল্য। নাউজুবিল্লাহ কও। লাঠির জোর দেখা কত। আরেকটা মনে পড়ছে, আর যদি কথা খালি মনে পড়তেছে দি মার হাবা কয় না রে। লাঠির জোর দেখাও, তোমার 6টা ফুট, তোমার 7টা ফুট দোকানদারে 250 কাপ চা খাইছে বাহি, 250 কাপ চা বাহি খাইছে। দোকানদারের ফুজিটা কিটা? দুধ দিয়া যায় আরেকবার বাদাল্লা টেহা দেয়, সিনিয়র সাফাত আনে মুদি দোকানতে, সন্ধ্যার পরে দোকান বন্ধ করলে হাতাইয়া খেড়ুই যায়। তার ফুজিটা কিটা? তুই যে 250 কাপ চা বাহি খাইলি। খুঁজে পরে তার বিলে সরম হইছে, তে চিল্লান যা করে, আরে এইরকম বেজ্জু তুই মরতাম রে। আমার মতো মানছে আমরা কাটিয়া বাইরে খাইয়া যাচ্ছি, আচ্ছা চাওলা আমার সামনে দিয়ে খেলুইলা। তার এবারায় বুড়া বেড়ায় এমনি ফোদাইতে আছে বাজারও, আর এবার ফুতে উত্তর বাজারও খেলুইয়া গড়িয়া কয়, এটান দিছে তে যে আব্বারতে টেহা খুঁজলো, আমরা 7 ভাইয়ের লোকে তে পারবো। তা আরেক বেড়ায় কয়, তোরা না 6 ভাই, 7 ভাই কেমন? আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াই এটান 7 ভাই। এমনি ফ্যানওয়ালা ফহিরো সুবা দিয়ে ধরে বুটবুটি ছোটান চাইতো তারে। এটা 7 ভাই, আব্বাই বেড়াই। কবে জানি কয় 7 ভাই এক বই না আম্মাই বেড়াইয়া। নাউজুবিল্লাহ কও। ভাই সাহেব, তুমি যেই বেড়াগিরিটা দেখাইলা মনে কষ্ট নিয়েন না। 3 কারণে মানুষ এই বেড়াগিরি দেখায়। কয় কারণে? কষ্ট হইতেছে আপনাদের? কয় কারণে? 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা। ঠিক কিনা কও? এই 3টা জিনিস যে ফাইয়ালায় সবাই বেড়াগিরি দেখায় না। যারা বংশার ডর আছে তারা সন্তান হইলে আরো খুশি হয়, কান্দে, মসজিদে গিয়া জিলাপি দিয়ে মিলাদ ফরায়, কান্দে, টেহা দেয় আল্লাহর দরবারে মসজিদ, আল্লাহ আবার একটা ফুট দিছ, তার এক সন্তান বানাইও। এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ। আর যারা খাড়াস সে চিন্তা করে আরো কারা ওয়াইলই না, এরপর টের পাইবা আমার লোকে কথা। এই ধন, জন, ক্ষমতা, এই 3 কারণে মানুষের উপরে জুলুম করে। ধন যখন আজাকাত কুইজাকাত টেহা হয়, হগিন্দির ফুট তারে সান্দা তুলে বিদেশ পাঠাইছে, তে হ্যাঁ গিয়া লেবারে টেহা মেয়েরা টেহাওয়ালা হয়েছে। তে বাংলাদেশ আইয়া সেটা রিক্সাত বইয়া ঠ্যাং একটা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খানা করাই না। রিক্সাওয়ালা কই কি তারে মাথাত কিতা লাগে চাইয়া দেহে তার ঠ্যাংটা। হগিন্দির ফুটারা তো টেহা হয়েছে, তো তেয়ার ভালো হইব করতে। তে রিক্সাত বললো ঠ্যাং উফরে দিয়া রাহে হেডমাস্টার সারে শোর শৈলবালা না। এবার ঘুরা মাছ বিচারতেছে কয়দিন ধরে, বেলুম্বু ফাটছে, আরেক বার থেকে বেলুম্বু কিনে আনছে। মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে, কয়টা গুড়া মাছ হইলে বেলুম্বু দিয়া কাঁচামরিচ ফেটে দিয়ে দৈন্য পাতা সিটা দিয়া কুদুরা গাড়া গাড়া করে খায়াম। এইতে গিয়া এই হেডমাস্টারের সারে জিগাইছে গুড়া মাছটি কত রে? হ্যাঁতে কয় 50 টাকা। আরেকটা ইয়া সেরা সারে মনে করছে 40 টাকা দিয়া লইয়ালা, নির্দিষ্ট কামাই, বেশি কামাই দেওয়া নাই সার মানুষ। হ্যাঁ বেড়ায় দামাদামি করতে আছে, 40 টাকা দিতি না, হ্যাঁ কয় 45 দিয়ে। আরেকটা দৌড়তে আইয়া সেটা কয় ব্যাগো দে 50 টাকা লো। সারে কয় এই গ্রাম ওইটা বেয়াদব ডাকাটা রে, সদ্যই তো আমার ছাত্র তে কারা চাইয়া দেহে ভগিনীর ভূতে বিদেশ গিয়াতে হয়েছে তা। ঠিক কিনা কও? চাইয়া দেহেতে ওই আটকা টেহা হয়েছে যে, আর টেহা কেমন ভালা টেহা হয়েছে তা লেবারের টেহা মেরে দিছে তে ভাগ্যাইয়া পড়ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তা তো বিদেশ যাও বন্ধ, তে হগিন্দির ভূতে এই বিদেশ গিয়া টেহাও লইলে এই অবস্থায় হয়। হেডমাস্টার সারের উফরে দিয়ে গিয়াতে দাম কইয়া নাউজুবিল্লাহ কোন না কেন? এই টেহা যদি আবার ভালা জায়গাত হয়, টেহা যদি ভালা জায়গাত হয়, এলাকায় মসজিদ হয়, এলাকায় মাদ্রাসা হয়, বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয়, অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয়, এতিমখানা হয়। ঠিক কিনা কয়? ভালা জায়গার টেহা হইলে ভালা ভালা জিনিস হয়, আর জায়গাত কুজাগার টেহা হইলে গ্রামও ফিডাফিডি হয়। এই জনে তে যেহেন শুই ডুহে না তেহেন দিয়ে সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। ঠিক কিনা কও? করেনি এই কাম?
দুই বেড়ায় তর্কাতর্কি করতে আছে, তো একজনটা কানে কানে আইনা কইছে কি চালাচ্ছে রে, তো হ্যাঁ তো কই খিসনের সময় হইলে না খিস্তাম কথা হইতেছে আর খিসাম কেতা আমি আসি না খিচা, তো দৌড় দিয়ে গিয়ে ঘুষি দিয়া লাইছে, হ্যাঁ তো কই কি তারে ঘুষির জায়গা আইছি, আমরা তুই ভালা কথা কইতেছি তুই ঘুষি দিছ কীর্তি ওই হ্যাতে ওই জায়গাতে হয়েছে যে। এক নম্বরে ধন, ভাই ধন দেয় কে? নেয় কে? আল্লাহর হস্তে দাদাগিরি দেখাইয়ার না। একটা রাইতে আপনারা রাস্তার ভিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ, ঠিক কিনা? কি লেগে বেড়াগিরি দেহান, কি লেগে বেড়াগিরি দেহান? নতুন গাড়িটা মাত্র কিনছেন, আপনি গাড়িওয়ালা হইছে, আল্লাহ যদি কয় তোরে সহ গাড়িটা লইয়া খালো হালাই দেন পারবনিও, তোরে সহ গাড়িটারে ট্রাকের ভিতরে ঢুকাই দেন পারবনি? বেড়াগিরি দেহান কীর্তন শুক্রিয়া না আদায় করবেন। এক নম্বর হইল ধন, দুই নম্বরে নাকি তা কইছিলাম জন। যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসভ্য মানুষ তারা বেড়াগিরি দেখায়, নাউজুবিল্লাহ কর না কেন, জোরে কর নাউজুবিল্লাহ। তবে ভালো মানুষ এই কাম করে না। ও ভাই, আমি তো এইরকম অনেক মানুষ দেখছি, আমি এইরকম অনেক মানুষ দেখছি, আমরা কয়েকবার করে কিনতে পারবো, একটা বাচ্চা কাচ্চা নাই, আত দইরা বড় বড় কান্দা দেয়, হুজুর আমার এইটা খাইব গাড়া, হুজুর আমার এই বাড়িতে ঘুমাইব গাড়া, আমি মইরা গেলে গা এটির মধ্যে তিনখানা মাদ্রাসা দেওয়ান ছাড়া উপায় নাই, আমার একটা জিও নাই ফুতো নাই, হুজুর আজমির শরীফ গেছি, হুজুর বছরে বছরে উমরা করছি, হুজুর এতিমখানাত গরু জব করে খাওয়াইছি, গ্রামবাসীরে 5-6 বার খাওয়াইছি, আল্লাহ তো দেয় না, আল্লাহ তোমারে দেয় না, কোটি কোটি টাকার মালিক, আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না, তার আল্লাহ করলে 6-7 জন হয়েছে, তে দর গুরুত্ব বুঝে না, ওই যে বেড়ার নাই এবারটার বুকটার মধ্যে কান ফাইতে শূন্য কান্নার ফুনফুনি আওয়াজ শোনা যায়, ঠিক কিনা কও? যার নাইতে এনা বুঝে তোমার দিয়েও দাল্লায় বিপদে পড়ছে। তবে একটা উচিত কথা কইয়া যায়, আর আইনা নাই, যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেখায়, মনে কষ্ট নিয়ে না, কইতেও আমার খারাপ লাগে, না কইও পারি না, বুঝনের লেগে কন লাগে, এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব, ঠিক কিনা? না, মানুষ কোনোদিন সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইতে পারে না, কারণ সন্তানের মালিক কে? দেয় কে? নেয় কে? কোনো মানুষ সন্তান নিয়ে বেড়াগিরি দেখায় না। আয় ছেলেরা, ভালো করে বসো, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তুমি এখানে গেছলা কেন, আবার আসতে গেল এখানে? মারহাবা কর। এটা মানুষের স্বভাব না আব্বা, কারণ আতফাও দূরে কইয়া যায়, এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব। কুত্তায় দেখবেন 5-6টা বাচ্চা দেয়, এটি দেখবেন কি বেড়াগিরি দেখায়, আপনারা তো সব খেয়াল করেন না, আমি আবার খেয়াল করার লাগে। কুত্তার আর কিন্তু সীমানা আছে, আমি চিন্তা করি কুত্তায় এমনি কামড়াকামড়ি করে করে সীমানা ফার হইলে হেগুলটাত গেলে দৌড়ানতে দৌড়ালে কি তার এগুলো সুদ করে কই কটা ফাতলা ফাতলা কামড় দিয়ালা, হেটা এবার কয় ভাই লজ্জাটা নিচে দিয়ে দিয়া কয় ভাই মাফ করে দেন, সহি দেখি না তো আগের মতো, সীমানাটা মনে রাখতাম পারছি না, এই কথা কইয়া সুইটটা মুটটা এগুলটা তাই একটা খেপকান দেখো আমরা এগুলো আইবানি। কুত্তার স্বভাব, এটা মানুষের স্বভাব। কুত্তার দেখবেন 5-6টা বাচ্চা হয়, এই 5-6টা বাচ্চা যখন একটু বড় হয়ে উঠে, বুড়া কুত্তাটা দেখবেন খেরমিরা থেলান দিয়া মুসকি মুসকি হাসে। উত্তর ফাড়ার কুত্তাটা দহিন ফাড়া যায় চলেছি, 5-6টা বেড দিয়ে দৌড়ালাইছে না, কুত্তাটা গিয়া বিচার গাও তোমার জি ফুটাইতে আমার এমনি ধরন, একলগে চলছি না আমরা, ভাই কিতা কইতাম দিন আগের আছে, ওহন ফলাফাইনের যুগ আইয়া পড়ছে, এটার হৃদয় এরকম বেতা সিদ্ধ ফাত্তা ফাত্তা কাক দিয়া যাই গান বিচার করে দিছে। কুত্তাটাই গেছে, আবার দহিন ফাড়ার উত্তর ফাড়া বিকালবেলা অনেক সময় দেহে বুড়া কুত্তাটা বইয়া বইয়া কানতে আস, জিজ্ঞেসে কি তা কান্দেন গিরি, কয় না শেষ তো বেড়াগিরি শেষ, বেড়াগিরি শেষ। 6টা বাচ্চা ছিল আমার, 2টা ফানিত ফইরা মইরা গেছে ফ্যানার তলে, আর ভাইছে না, ফ্যান খাইতো গিয়া 2টা গরম ফ্যানও ফইরা অক্করে জলসাই গেছে, আর আসিল 2টা সুইটটা ফলাফাইনে বেদাইয়া মাইরা লাইছে। ও তালতলার মুসলমান, আর লম্বা সময় না, অনেক সময় তোমরা আটকাই রাখছি রে ভাই, একটা লোক উঠবা না, একটা লোক যাবা না। 3 কারণে মানুষ অহংকার করে, 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা। দল ক্ষমতায় থাকলে বেড়াগিরি দেখায়,
যেহেন দিয়া সুই ঢুকে না সাবল ডুহাই দিয়া বইয়া থাহে, অন্যায় অন্যায় করে, আবার মানুষের উপরে জুলুমও করে, আবার মামলাও দেয়। তা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও আল্লাহ, বিচার দেওয়ার জায়গা নাই। তারার কথায় থানা চলে, তারার ফোনে পুলিশ আইয়ে, মাওলা রাব্বে করিম, যাওয়ার মতো জায়গা নাই, বিচার দেওয়ার জায়গা নাই। আল্লাহর নবী কয়, বান্দারে ও আমার উম্মত, কে কইছে তোর বিচার দেওয়ার জায়গা নাই? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যে মানুষের উপরে জুলুম করে, ওই যে জুলুম করে তারে কয় জালেম, যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তা আল্লাহ কইয়া ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, কথা মনে আসেনি? আমার কথা কয় না, মনে আসেনি? ১ নম্বরে মুসলমান হইছে কেড়ায়? আমরা আম্মায়। কে হইছে? নবীর পরে দাওয়াত দেওয়ার, আহা, ১ নম্বরে আমাদের আম্মা খাদিজা যখন মুসলমান হয়ে গেল, দলে দলে মুসলমান বাড়তে আছে, তারা মিল্লা কাফেরারা চিন্তা করে যেমনি হোক আটকাও, নাইলে তো দিন প্রচার হয়ে যাবে। আল্লাহর নবী বসে আছেন কাবার কিনারে, প্রশান্ত চিত্ত, তিনি বসে বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, নবী একা বসে আছেন, নির্জন দুপুর। আবু জেহেল আইসা, নবীর চরম দুশ্মন, পিছন দিয়া আইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা ফেস দিয়া 2 দিকে টানন শুরু করছে। নবী নিচে পড়ে গেছে, চোখ 2টা বড় বড় হয়ে গেছে, গাল তার লাল হয়ে গেছে। নবীর রুহ মনে হয় বের হয়ে যায়, শ্বাস টানতে পারেন না। আল্লাহ নবী বড় কষ্ট হইতেছেন। কোনো মতে ছটফট করে তিনি ছুটে গেলেন, কোনো মতে তিনি বেঁচে গেলেন। দূরে একজন মহিলা নবীরে বড় মায়া করত, আদর করত, বৃদ্ধা মহিলা। বেডিডায় দেখছে আবু জেহেল হুদু দিয়া ইয়া নবীরে মারতে চাইছে। বেডিডায় আল্লাহরে ডাক ডাক, আল্লাহ এই জুলুমের কি কোনো বিচার নাই? আল্লাহর কাছে ডাক দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ভাই কয়েকটা মিনিট বসেন। আমি তো সারা বাংলাদেশে মোটামুটি ওয়াজও যাই, দেশের বাইরেও তো যাই। এই যে তার মতো এমনি উডুন না, আর আপনারা হলে চাইয়া তা হইন না, এই কারবার তো আমি দেখছি না কোনো খানা। হ্যাঁ 2-2.5 ঘন্টাও তো ওয়াজ করি, ওখানে তো 1.5 ঘন্টা হয়েছে না। আমি হিসাবে তো আরো 2.5 ঘন্টা না। একটু বসেন, অনেক দিন হয় তাল তোলাই না, আমারে লাগাই দিয়া আপনি যদি এমনি আডেন তো কি আর ওয়াজ থাকে? একটু ধৈর্য ধরে বসেন, যে উঠতলয় বুঝাইয়া কইেন, রে তোর লাগা বাফিলটা থামাইস না, তুই কুদ্দুর ব, তার কষ্ট করে বোয়ান, ইনশাল্লাহ বিশেষ করে দিচ্ছি। উঠলে আমি আর ওয়াজ করতে পারি না, আমার এটা একটা স্বভাব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে কন। এখন নবীজিরে কি দিয়া ফেস দিছে? কেড়াই দিছে কথা, সবাই কথা কন, কেড়া দিছে? কি দিয়া? দেখা লাইছে কেড়া? ওই বুড়া মহিলা দেখা। সেটা বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহ যে বিচার কবুল করে লাইছে। বেডিটা রাস্তার উপরে কেড়ে দিয়েছে। আল্লাহ, আবু জেহেল যদি আমার চোখের সামনে দেখতাম একটা বিচার পাইছে, মনটা শান্ত হইতো। আল্লাহর কি কুদরত! বেডিটা রাস্তার উপরে খেয়ে রয়েছে। এমন সময় ঘোড়ার ঠকঠক 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 আওয়াজ শোনা যাইতে আছে। বেডিটা আরও শক্ত ইয়া দাঁড়াইছে, চাইয়া দেখা একটা বেড়া আইতে আছে ঘোড়ার ফিডে কইরা। বেডিটা মনে মনে নিয়ত করছে, বুঝাইয়া কইয়া দেখি প্রতিশোধরানি লইতাম পারি। আল্লাহর কি কুদরত! কাছে আইসে পরে দেহে বেড়াটা আর কেউ না, নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? নবীর কি চাচার সামনে দেখে রয়েছে। আমির হামজা মক্কার বীর পুরুষ ছিলেন। আমির হামজা বেডিডারে কয়, কি থাকো তুমি সামনে দেখে রয়েছো কে রে? কয় আইসলাম, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজারে কয়, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজা কয়, কি তারে? বেডিডা এত বড় হিট করলো আবারে, আমরা শৈল রক্ত নাই, কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের মক্কার অন্যতম বীর পুরুষ আমি আমির হামজা, আমার শৈল বিলে রক্ত নাই। আমির হামজার এই কথা কনের পরে রক্ত আগুন লাগছে, লেগেছে রে লেগেছে। সুবহানাল্লাহ কয় না তো?
আগুন তো লাগিয়া গেছে। আমির হামজা লাভ দিয়া নাইমা গেছে ঘোড়ার পিঠ থেকে, ডাক দিয়া কয় ঘটনা কি খুললা কও। কয় মোহাম্মদ তোমরার কি হয়? কয় আমার ভাতিজা, তার আব্বা নাই, জন্মের আগে বাপ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, 9 বছর বয়সে দাদারেও হারাইছে, তে বড় অসহায় মানুষ। কয় অসহায়? তোমরার কারণে তো অসহায়, তোমরার ভাতিজারে মানসে মারে আর তোমরা গিয়া হরিণ শিকার করো জঙ্গলে গুইড়া গুইড়া। আমির হামজা ডাক দিয়া কয় খোলসা করে কথা কও, কি কথা বলতে চাও খোলসা করে বলো। বৃদ্ধা মহিলা কয় আমির হামজারে, তোর বাপ মরা বাতিজাডারে, তোর ভাই নাই বাতিজাডারে, এ আমির হামজা তোমার বাতিজাডারে আবু জেহেলের মতো মানসে যাইডা ফেস দিয়া চাদর দিয়া পেঁচ দিয়া মাইরা ফেলতে চায়। আমির হামজা কইতে গেছে কো? কয় কাবার কেনারে তো আছে। আবার আমির হামজা আস্তে করে হাঁটতে হাঁটতে কাবার কিনারে গেছে, গালগুলা লাল, চোখগুলো তার বড় বড়, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে আছে। আমির হামজা গিয়া দেখে ওই আবু জেহেল বৈশা রইছে। ডাক দিয়া কয় আবু জেহেল, ও আবু জেহেল তুমি নাকি মোহাম্মদরা মারছ? কহ তোমরা তো পারো না, কারণ নিজের মাথা কোনো নিজে কামান যায় না, তোমরাও তো মোহাম্মদের বিরোধী, তো তোমরা কেমনে মোহাম্মদরা মারবা? নিজের রক্ত নিজের ভাতিজা। আমি কায়দাত পাইয়া আমির হামজা ভাই আজ যা সাইজ করে লাইতাম ইসলাম, দেবদেবীর মুখে সুন কালিমা খায়, এক আল্লাহর কথা কয়, আজ যা সাইজ করে লাইতাম ইসলাম, ফাললাম না সামান্য লাগিয়া। আমির হামজা কয় কথাটা কিতা কইলা? কয় যে সাদ্দর দিয়া ফেস দিছিলাম, মাইরা দোলা ইসলাম। আমির হামজা টান দিয়া ধনুকটা, তীরটা ধনুকটা বার করছে, টান দিয়া ধনুকটার একটা কান্দার দইরা মাথার মধ্যে একটা ফিডা দিছে, এদিক দিয়া ফাইটটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমির হামজা মুচকি হাসি দিয়া কয় কোন রক্ত তার দিছ টের পাও না, প্রতিশোধ নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে, গিয়া সেটা দেখে নবীর মন খুশি না খারাপ? সাংঘাতিক মন খারাপ। নবী বইয়া রইছে, নবী যে গিয়ে আমির হামজাকে ভাতিজা কান্দাকাটির দরকার নাই, মন খারাপ করিচ্ছা কারবার বড়াই লইছি। কই কিতা করছেন? তো আমির এই আবু জেহেলের মাথা ফাড়াই দিয়েছি, ওখানে বোধহয় রক্ত বন্ধ হইছে না, বোধ ফিনকি দিয়া ছুটছে। আল্লাহর নবী সাথে সাথে আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় চাচা আপনি বোধহয় আমার চিনেন না, আমি তো প্রতিশোধ অন্য নবী না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। আমি যদি প্রতিশোধ নেই, আমি কার কাছে দিনের দাওয়াত দেব? কার মাথা রইল কার মাথা গেল, এত দামি খুশি হই না চাচা। আমি মাথা ফাটানোর জন্য আসি নাই, কারো মাথা ফাটানো আমার উদ্দেশ্য না, মাথা ফাটাইতে আল্লাহ আমার দুনিয়ায় পাঠায় নাই। আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন, মানুষ প্রতিশোধ পরায়ণ হয়, তো এটা কি মানুষ? তারে মাইরালাই তো লইছে যেই বেড়ায়, হ্যাঁ বেড়ার ফিডার কথা শূন্যতে খুশি হয় না, এটা কি মানুষ না উন্নতান? আমির হামজার মনের ভিতরে পরিবর্তন আইসা পড়ছে। ডাক ডাক কয় ভাতিজা, ও ভাতিজা কি হইলে তুমি খুশি হইবা? আমি মাথা ফাটাইলে খুশি না, কি হইলে তুমি খুশি আমারে খুইলা কও। এবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা একটা কলমা ফললে আমি খুশি হই। কয় কোন কলমারা? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমির হামজা কয় ভাতিজা আত্রা দাও। নবী যে হাতটা বাড়াই দিলেন, ওই আমির হামজা হাতটা ধইরা চুমু খাইলেন। ডাক দেয়া কয় ভাতিজা রে, আজকে আমার চোখ খুলে গেছে। প্রতিশোধ নেওয়ার পরে যেই মানুষটা খুশি হয় না, সেই মানুষটা সাধারণ মানুষ হইতে পারে না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে তুই অবশ্যই আল্লাহর নবী। দে হাতটা ধইরা কলমা পড়াই দে। আল্লাহ নবী হাত ধরে কলমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আব্বা নাই,
নবীর মন মানে না। জন্মের আগেই নবী আব্বা হারাই ফেলছেন। ও তালতলার মুসলমান, বইলা বইলা বসানো লাগে রে ভাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তোমারে বলার কথা না। তুমি জোর করে দৌড়াই আইসা পড়ার কথা যদি ওজন বুঝতা। আমি কেতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয়, যাদের আব্বা আম্মা কবরে, তারা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ। যার আব্বা নাই, যার আম্মা নাই, আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। ফেরেশতারা দেখে, তুমি দেখো না। ফেরেশতায় জিগায়, কিতা গো তুমি হেনইয়া দাঁড়াইছো কি এর লাগিয়া? বেডিডায় কান্দার কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার সন্তান তালতলার মাহফিল আইছে, মাদ্রাসার মাহফিল, নাগাইশের ফিসা বুজুর আইছে, মাহফিল কবরটার ভিতরে ধাউ দাও আগুন, কইল যায় মানে না। দুনিয়ায় থাকতে শুনছি, ফুতে যদি দোয়া কইরা দেয়, আব্বা আম্মার কবর বলে জান্নাতের টুকরা হয়ে যায়। ও ফেরেশতা, আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি, কবরে দেখতে চাই, এই দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিলরাত কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক চলে যাইও না, একটা লোক উঠে যাইও না। মিনতি আমার, আব্বার জন্য বসো, আম্মার জন্য বসো, সবাই মিলে একটু দোয়া করব। আজকে যদি বাবা বেঁচে থাকতো, আমার আব্বা নাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার আব্বা যদি বেঁচে থাকতেন, আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন, আমি মুশতাক ফয়েজির গাড়ি নিয়ে মাহফিলও যাই, দেখলে কত খুশি হইতেন। আব্বা মাহফিলও যাইতো বেবি ট্যাক্সি লইয়া, রিজার্ভ রিক্সা লইয়া। আমি তো আল্লাহ দেশের বাইরেও নেয়, কত খুশি হইতো আব্বা। আব্বা নাই, যদি আব্বা থাকতো, যদি কেউ বলতো 1 কোটি টাকা দিলে আব্বা পাওয়া যাবে, আমি মুশতাক ফয়েজি একটা সেকেন্ড দেরি করতাম না রে ভাই। 1 কোটি টাকা বড় কথা না, আব্বা যদি পাইতাম। আমার যেমন বাবার জন্য এমন লাগে, তোমারে তো বোধহয় এমন লাগে। মাঝে মাঝে যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝ রাতে আব্বার কবরটার কাছে গিয়ে বসি। আমি আব্বার লোকে কথা কই, আব্বা আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে আমার রাইখে আপনি এন্তেকাল করছেন। আজকে আপনার ছেলের অনেক সুনাম, হাজার হাজার মানুষ চলে আসে কথা শোনার জন্য। আব্বা, ও আব্বা, আপনি কেমন আছেন কবরে? আপনি মাটির কবরে ঘুমান নাকি আপনি ওই জান্নাতি বিছানা আল্লাহ দিছে? আপনার কবর জান্নাত হয়েছে নি আব্বা? আপনি কবরে কি খান? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি বাবার কথা ভাবি ঘুমাইতে পারি না। তালতলার মানুষ, ও কসবার মানুষ, অনন্তপুরের মানুষ, আড়াইবাড়ির মানুষ, ও মন কাসাইয়ের মানুষ, তোমরা যারা হাজির হইছ রে ভাই, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না রে কারাম্মা নাই। বাবা যদি বেঁচে থাকে দোয়া করে দিয়ে যাও, দীর্ঘ দীর্ঘ হায়াত যেন পায়। বাবা যদি কবরে থাকে সবাই মিলে চলো দোয়া করি, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক উঠবা না নড়বা না,
যারা হাঁটছো আর হাইটো না, যারা হাঁটতেছ এখনো সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন করে বাবারে কবরে শোয়াইয়া হাঁটতেছ, তুমি যেই দিন কবরে শোবা তোমার ছেলে হাঁটবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আব্বার লাগিয়া কুদুর দোয়া না কইরা যাইতে পারো, তো তোমার লাগিয়া তোমার ফুতে দোয়া করবো ঠেহারা গীতা, কিন্তু কারণটা গীতা তুমি দোয়া শিখাই দিয়া যাও। রে ফুত, আমি তোর দাদার লাগিয়া দোয়া করি রে, আমিও যেদিন মরে যাই গা তুইও কইলাম আমার লাগিয়া দোয়া করিস, তোর ফুতের শিখাই দিস, এমনি এমনি কইরা শিখান লাগে। আমরা তো মাহফিলে আইয়ে উডনের লেগে দৌড় দেন, ভাই এত রং না তো দুনিয়াটা, এত রং না। আপনি যে বাইক রোয়ানা দিছে, আল্লাহ যদি কয় বাড়ি পর্যন্ত নিতাম না, পারবনিও বা কতখানা পারবনি, তা হাতা কিতা এত কিতা তাড়াহুড়াটা কিতা এত। ফুটবল খেলা শুরু হলে দি ব্যাগ আইয়া পড়লে কয় জমছে রে, আরো জাতা দিয়া বয় বেড়ায়। ফুটবল খেলা চাউনের লেগিয়া গানও গেলে এবার আর তুলন যায় না। কয়জনে কইছে ও আপনি বুড়া বেটা মাহফিল এই গানও আইছেন কিতে, মাফলার ফেসাইয়া বয়ার ফোরেও যায় না। আর মাহফিল আইলো যাওনের লেগিয়া গিয়া সে এবার কিতা অক্কারে রাইতে গিয়া অফিস আদালত কইরা এবার ফাঁসকানি খেতের মালিক হয়ে যাবো এক রাইতে। একটু ধৈর্য ধরে বসে তোমার বলা লাগে কেন, কি সমস্যা কি? একটা লোক মাঝিতে উঠবেন না, সবাই মিলে দোয়া করে যাও। আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমরা অনেক দূরে দূরে গিয়া মাদ্রাসাত ফরন লাগছে ফলাফাইন, ওই আড়াই বাড়ি, ওই নামতাবাদ, কই কই গিয়া মাদ্রাসা, ওখানে হইল গোপীনাথপুর, হুজুর অনেক দূরে মাদ্রাসা। আমরা গ্রামবাসী উদ্যোগ নিছি একটা মাদ্রাসা করাম, ফলাফাইন যেন গরম ভাত খাইয়া ইয়া মাদ্রাসাত পড়তে পারে, মায় যেন বাইরা বাইরা খাওয়াইতে পারে, তে যেন বাইতে আইয়া মাদ্রাসাত ভর্তি হইতে পারে। তালতলার তার একটা উদ্যোগ নিছে, মন খুশিতে ভরে গেছে। মাদ্রাসার জন্য নিজ উদ্যোগে 5 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংয়ের কাম ধরে লাইছে। ভাইও এইটা কাম আটকায় না। মুস্তাক ফয়েজি যদি 30 কোটি টাকার মসজিদ ধইরা গইলেইতে পারে, তোমরা গ্রামবাসী সবাই মিল্লা একটা 4 তলা 5 তলা বিল্ডিং করন, কোনো ব্যাপারে না, ঠিক কিনা? সবাই মিল্লা চেষ্টা করলে কোনো ব্যাপার না। একটা লোক উঠবা না, ফাললে দিবা না, ফাললে নাই, এমন কোনো জোরাজুরি নাই। ফাললে দিবা না, ফাললে না, সকলে দেওয়ান লাগতো না। তুমি না দিও দেওয়ানের সোয়াব পাইবা, আরেকবারাই দিব, তুমি আমিন আমিন করে দোয়া করবা। তুমি যে উঠতে গেলা, না দিলা, না সোয়াব নিলা, আরেকবারাই দিব, তুমি আমিন কইবা, লগে লগে আমল নামায় সোয়াব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। 4 তলা 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং হইতে আছে, একটা টানেল লগে যেন শেষ করতাম পারি, কাজ যেন বন্ধ না হয়। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। কারা কারা ও ও কারা কারা আপনি মোবাইল নিছে হুজাকে জনাব কি না ইউসুফ সরকার। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি এখান তেহানো লাগবে, হেন থাকলে সমস্যাটা কি আছে তোমার? হ্যাঁ, একটা লোক করতে দেবেন না। গ্রামের স্বার্থ জড়িত, প্রতিষ্ঠানের স্বার্থ জড়িত, কেন উঠবে? একটু বসেন ভাই, আর কেমনে কইলে বইবেন? কি এত তাড়াহুড়া? এত তাড়াহুড়াটা কি? একটা লোক দয়া করে ক্ষতি করবেন না। এতিমখানা মাদ্রাসা, এখানে দাখিল মাদ্রাসা এতিমখানা আছে, আর এতিমের কথা তো তোরা লিখে কইতাবে পারছি। আহারে কথাটা কইলে তা এই শোনো, এই আমার সামনে যেমন আপনারা বইয়া রয়েছেন, নবীর সামনে এমনি সাহাবারা বইয়া রয়েছে। নবীজি আতরাত দিয়া আতরা না আতাল কি দিছে? কি দেখতে আছে? কত কন কি দেখতে আছে? নবীজি এমনি 2টা আঙ্গুল তুললা কইতে কি দেখতে আছ? এই বাচ্চাটারে বসান তো, ছোট বাচ্চাটারে বসান। একটু একটা সেকেন্ড যায় না, একটা তামাশা শুরু হয়।
এই কি দেখছ নবীজি তুল্লাশা কয় কি দেখ দুই আঙ্গুল তো সাহাবারা কে আসল্লাহ এটা বুঝছি না তো কিছু দুইটা আঙ্গুল বুঝছি কিন্তু এটা কি বুঝাইছেন এটা তো বুঝছি না নবীজি কয় রইলাম আমি সুবহানাল্লাহ কয় না এই বড় আঙ্গুলটা আমি কয় ছোট আঙ্গুলটা কারা কয় ছোট আঙ্গুলটা হলো এতিমের লালন পালনকারী সুবহানাল্লাহ কয় না তোকে বুঝলাম না তো হইছে আর কি তো এটা কি দেখাইলেন কয় এটা হইলাম আমি এটা হইলো এতিমের লালন পালনকারী যেই ব্যক্তি দুনিয়াতে এতিমের লালন পালন করবে এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি জান্নাতের ভিতরে এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছে আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে কারবার কি কথা দেখানো শেষ না আপনি 50 টাকা দিলে 50 টাকার সোয়াব আপনি 100 টাকা দিলে 100 টাকার সোয়াব নবীজি কয় ও সোয়াবের একটা লাইন করে দিতাম নি কই আর রাসূলুল্লাহ লাইন না করলে আমরা জান্নাত যাইম কেমনে কয় যদি কোনো এতিম টেতিম দেহ তারে টান দিয়া কাছে আনবা বুকটার লগে মিশাইয়া আস্তে করে মাথাটা একটা বুলান দিবা 1 টাকা দিলে 1 টাকার সোয়াব কিন্তু বুলানটার লগে লগে ওই হাতের নিচে যে ত্রিশূল পড়ছে এই পরিমাণে সোয়াব তালতলার মানুষ মাইয়ার বিয়া ঠিক হইছে বরযাত্রী আইব 50 জন তুমি বাবুর সিরে কইছো 100 জনের রান্দারান হেতে বাবুর সিয়ে জিগায় বরযাত্রী দি শুনলাম 50 100 রামেশের রান্দাম কাল লাগিয়া এবার মাইয়ার বাপ আইস দিয়া কয় আমার মাইয়ার বিয়ে হইব এতিমখানার ফলা ফাইন্ডি একদিন খাইতো না ভালো লাগে না আরে আমার মাইয়ার বিয়া এতিমখানার ফলা ফাইন্ডি গুস্ত দিয়া একদিন ভাত খাইতো না রে হুনসি হুজুরে কইছে এতিমখানাত বিলে 50 জন আছে বরযাত্রী 50 জন আর এতিমখানার ফলাফাইন 50 জন 100 জনের রান্দারান ফলাফাইন্ডি আত বিজাইয়া বইয়া এই মজা কইরা খাইব আমার মাইয়ার বিয়াত এতিম খাইতো না খাইব কার মাইয়ার বিয়াত ভাই সাহেব এমনে এমনে আগাইও একদিন তো বইরে যাইবা গা কবরে দিয়া দিব মানুষে মিল্লা তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা 1 নম্বরে ইউসুফ সরকার ভাই 1 টন রড দেবে 1,05,000 আমি চাইছিলাম 1 লাখ আর বেশি 5,000 মার হাবা কেন দাও দ্বিতীয় একজন পারবেননি যে হুজুর ইনশাল্লাহ ইউসুফ ভাই যখন 1 টন রড দিয়া লাইব আমিও না হইলে কি হরাম হন 1 টন রড আমিও দিয়া লাম আসেন নি একজন পারবেননি সুবিধা মতো দিয়েন আস্তে আস্তে দিয়েন এই পারবেন নিয়ত করে দিয়ালাম দেখবেন আল্লাহ ডাইলা দিব আমি যখন মসজিদের কাম শুরু করি আমার ফইলা কইছে 15 কোটি টাকা লাগবে আমি চিন্তা করছি কেমনে খিতা করতাম তো নিয়ত করলাম যা সকালবেলায় তান যখন নিয়ত করে লাইছে মসজিদ করব আমি 1 বছরের কামাই আমি মুস্তাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত হাদিয়া পাইছি সব দিয়ে জমাইয়া দেখছি 25 লাখ টাকা হয়েছে আমি 25 লাখ টাকা নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি আমি কোনো 25 লাখ টাকা দেই না ধনী মানুষ না কিন্তু নিয়ত করে নামছি দিছি তো এই পর্যন্ত তো 4 কোটি 5 লাখ টাকা খরচ হয়ে গেছে মার হাবা কানা দো 4 কোটি 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে এখানে একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন আমি তো ইনশাল্লাহ 1 টন রডে না আপনি যখন কইছেন ইনশাল্লাহ টেনশন করেন না আস্তে আস্তে দিয়া দেন কামলে করে দোহান বাহি লইবেন হেতারে মাসে মাসে দিয়ে দিবেন 10,000 টাকা করে দিয়ে দিবেন 10 মাসে 1 টন রডের দাম আইয়া পড়বো আসেন কি থাকছে না না 50,000 এখন নিইলে না আমি 1 লাখ টাকা লাগবো গুস্ত দিয়া খায় না কবরতা দিয়া দুগলা খাই আল্লাহর সালন দিয়া কি শাহিদের একজন 1 লক্ষ টাকা একটা লোক আমার নাক বেয়া খাবে পারবেন নি হজ কারা রতন ভাই কারা মানুষ কয় দিয়া দিয়ে এবার কিন্তু শুইয়া যাইস রতন ভাই মার হাবা করা তো
না না আরো আগে পিছে আছে কি রতন এই কইলাম না আগে পিছে আছে জনাব শৌকত রেজা রতন ভুইয়া আমার ভাই নগদ 50 বাকিতে 50 1 লক্ষ টাকা বলো মারহাবা না মারহাবার আওয়াজ কমেছে এটা হলো না 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 ফোন 1 লাখ টাকা দিয়ে একটা মারহাবা পাইতো না 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 এটা আমি জানি জুড়ে কবি বলো মারহাবা টিয়া বেড়া 1 লাখ টাকা দিয়া মারহাবা কোয়াইলে আর কত আওয়াজ করন যায় নেই তো 50,000 নগদ আর বাকিতে 50,000 1 লক্ষ টাকা ওই গোলাপি রঙের শার্ট এবার আইসিল দুই দুম ধরে থাকতো ভাই তো কি তা করে ভাই তো এটা করে মারহাবা কর আমি তো মনে করছি না ফাহারে 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 জনাব রতন ভাই দিল 1 লক্ষ টাকা মারহাবা জুড়ে শুনলে না এবার দিত বেড়া হইয়া গেছে গা 2 লাখ মারহাবা কয় না ফলাফান আপনার ফেল চাইয়া রয়েছে পারবেন নি আর আচ্ছা মারহাবা কন আরো যেরকম মারহাবা এখন হয়ে গেছে আমাদের 2 লাখ আরেকজন লোক দাঁড়াইবা হুজুর দোয়া ওই দেখছেন এই যে 2টা ফলা উঠলো আপনার সামনে দিয়ে গেছেন এইটান্ডি না না কেন কেন না কারণটা কি তা কারণটা কি এইটাই তো খাইছে খারাপ তো বেশি না 2-3টা খারাপে 100 মাসের সামনে দিয়ে 8টা যায় সেইটা হলো দুঃখ না দুঃখ রইলে হয় না 1-2জন তো উঠতে হয়ে পারে উঠোনের লগে লগে দাফলে দুফলে পারে ওই যাতা দিয়ে বইয়ে না লাগবে 3 নাম্বার একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আমি 1 লাখ পারবো না আমি দিয়া দেব 50,000 টাকা 50,000 টাকা পারবেন নি একজন আছেননি হ্যাঁ কেডা 40,000 টাকা 50 বস্তা সিমেন্ট কো 40,000 টাকা 50 বস্তা সিমেন্ট ধন বাই কেডা আরে বাবুরে ধর্মিয়া ভাইয়ে শুনেন ধর্মিয়া ভাই হুদু যেটা দেইরা মেয়েরা কইরা আপনি একটা ফ্যাস লাগাই যান না গ্রামটার ভিতরে আপনি ওই তারা 1 লাখের নিচে মানান আচ্ছা আমি বুঝলাম না কি সমস্যা কি আপনারা গ্রামে কি কোনো ঝগড়া চলতে আছে তো এই যে 1-2জন করে উঠতেছে গেতে আছে এই যে মিল করে বয়াইতেন ফারেন না এটা তো একতার গ্রাম তো মনে হয় না আরো গরম আমার তো বেশি গরম লাগে আপনার আমি তো কথাও কইতে আছি বইও রইছি মার হাবা কর না কেন যেরকম মার হাবা ইয়া ধর্মিয়া ভাই কিতা করছে ধর্মিয়া ভাই কিতা করছে আবার সিমেন্ট কয় বস্তা বেড়া চিনছুনি সাইয়ার বেড়া সুইট হইতে করে দাম দাম হইস রতন ভাই 1 লক্ষ টাকা 50 বস্তা সিমেন্ট মার হাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ধর্মিয়া বাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও কনাবে হইল 3 লক্ষ টাকা 50 বস্তা সিমেন্ট আপনারও কি সিমেন্ট দিতেন মনে করতেছে না দিলে ধর্মিয়া ভাই যদি 1 লাখ টাকা দিয়ে 50 বস্তা সিমেন্ট দিতে আমার দুষ্টা কি এটা আপনার ভিতরে আইতে পারে এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিব পরে দিব ইয়া করো না মাত্র না মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আবার আরেকজন দিবেন 50,000 টাকা কথা কয় আরেকজন আছেননি 50,000 ও আপনারা যারা উড়নের নিয়ত করতেছেন টেহা লাগতো না তো খালি বইয়া থাকেন না কুদ্দুরা টেহা লাগতো না বল এটা কি জোর করে টেহা নেওয়া হইব নাকি আর সকল টেহা কি মসজিদ মাদ্রাসাত লাগে নাকি একটু বসেন মাদ্রাসার 4th শ্রেণীর ছাত্র
মোহাম্মদ তারিফ তেয়ার দিব করতে তার আব্বাতে লইয়া দিব 50 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। তোমার আব্বা কিতা করে বিদেশ, তা তো মাশাআল্লাহ কইতে পারছে, কথা তো একটা মনে পড়ছে, কইলে তুমি রে ওই একখানা সরকারি এতিমখানা আছে। শোনো মন দিয়ে শোনো, কথা মধ্যে শিক্ষা আছে। তারিফে মুসাফা আচ্ছা হ্যাঁ করুক না। হ্যাঁ শোনো, ওই সরকারি এতিমখানা যে, তো অফিসার আইসে এতিমখানা চেক করতো। তো সরকারি এতিমখানাত করলাম অধিকাংশ এতিম থাকে না, এ বালা বালা ফলাফেন্ডিন এতিম হিসাবে খাড়া করে দেয় বা ফলা। তো অফিসার হলো দুনিয়ার চালাক। তো ফলাফেন্ডি হুজুরি শিখে রাখছে, যদি জিগা তোমার আব্বা চিনি, তো তুমি কইবা যে না আব্বা নাই। তো আব্বা না থাকলে তো এতিমে, তো আসলে তার আব্বা আছে, তারে কয়াই রাখছে, হুজুরে মুখস্থ করাই রাখছে। যখন কইছে তোমার আব্বা আছেনি, তো তা কয় না এতিম এই আব্বা নাই। তো অফিসার তো সাংঘাতিক চালা, অফিসারে গিয়া সেটা কেউ আর জিগায় না তোমার আব্বা আছেনি। একটারে ডাক দেখো তোমার আব্বাই কিতা করে, কই বিদেশ থাকে। কারণ হুজুরে তো সেইটা একটা মুখস্থ করাইছে, এটা কি মুখস্থ করাইছে নাকি, খাইছে ধরো। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কন নাউজুবিল্লাহ। আমরা তারিফে 50 বস্তা, এখন টেহা হইয়া রয়েছে 3 লাখ, সিমেন্ট হইয়া গেছে 100 বস্তা। মারহাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 50,000 টাকা। জিয়াউদ্দিন অপু জমিদার 50,000। জিয়াউদ্দিন অপু জমিদার, জমিদার কি রে? জমাদার, জমিদার বাড়ি। ও আগে তারা জমিদারি আছিল, ইংরেজ আমলে জমিদারি আছিল। তো খারাপ কাম তো জমিদারি আছিল। মারহাবা বলো। জনাব জিয়াউদ্দিন অপু ভাই জমিদার, আমরা জমিদার ভাই, আল্লাহ বংশাবলী মানুষ। অপু ভাই দিল 50,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 3.5 লক্ষ টাকা, 100 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মিল মিশেল লাগিয়া আরেকটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 3.5 লাখ হইয়া রয়েছে, এর একটা দেড়া কোনো ইচ্ছা লাগে। আল্লাহ একটা লোক মিলাই দাও, মিলার লাগিয়া 50,000 আসেন না একজন, 50,000 আল্লাহ কাম লাগলে আমি আর 50 চাইতাম না। আল্লাহ আমি কই, হ্যাঁ এত কাছাইয়া কর, আরো দূরে থাকুন, অসুবিধা নেই। অসুস্থ 50,000 টাকা। কারা? ও হ্যাঁ, বাবির নাম একটা ভালো আছেন না। 25 বস্তা 50 বস্তা সিমেন্ট দিল, 25-এ 60 লাইল। আমরা ভাইয়ে মারহাবা কেন তো দেখছেন কি চেক অ্যান্ড ব্যালেন্স। আমার ভাইয়ে কেমনে ব্যালেন্স করছে দেখছেন নি? ঘরে গেলে ভাবিয়ে যদি জিগায় তুমি যে 1 লাখ টাকা দিয়ে ফেলা, আমার বাবা আমার কিতা কইরাইলা, এটা যেন কইতো না পারে। বাবির নামে 50,000 টাকা। আর হাবা কয় না ভাইয়ে 1 লাখ, বাবির নামে 50,000 হয়ে গেছে 4 লক্ষ। বাবি অসুস্থ, সবাই মিলে আমরা দোয়া করি, আবেদা সালেহা জাহেদা বানাইও। স্বামীর স্ত্রীর প্রতি মহব্বত, এটা একটা শুভ লক্ষণ। আল্লাহর নবী কইছে, যেই জামাইয়ে বউয়েরে বালা কয়, এই বেডিটা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়ে ভাবির ব্যাপারে কইছে কানে কানে, আমি হুন্না লাইছি যে হুজুর আপনি একটু দোয়া করে দিয়েন। মানে কিরকম টান থাকলে দোয়া চায়। আর দাউদ কান্দি এক মাহফিল এক বেড়ায় যেই কথা কই, কথাটা কি কই নিতা? দাউদ কান্দি মাহফিলও না গেলা, তো গিয়া সেটা আমি কইছি, শোনো মাহফিলও গিয়া সেটা আমি কইছি, অনেক বেডিয়েট আছে, সাংঘাতিক অসভ্য খারাপ বেডিয়েট। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা ঘর হয়ে আছি। আমি কই তো এটা আপনি মাহফিল ইয়া কইছেন খিরতেন, খারাপ বেডি ঘর আছে, এটা মানুষে কয় হুজুর আর ভিতরে রাখম কত। আমি বাসাম কয় বছর কইয়া দিয়া বইটা যে গেটাই আমার আংরা বানাই লইছে। নাউজুবিল্লাহ কোন কেন? আমরা ভাবি ওনার নামে 50,000 অসুস্থ মানুষ শিফায়ে কাবেলা নসিব করে দাও, দীর্ঘ হায়াত দিয়া
স্বামী স্ত্রীর ভিতর আরো মহব্বত পয়দা করে দাও কনাবে। হয়ে গেছে 4,100,000 বস্তা সিমেন্ট। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 20,000 টাকা দিবেন একজন দান যে হুজুর আমি আপনি 40,000 আগে দিয়ে রাখছেন। মাশাআল্লাহ, তো আগেই রাখছেন। আগে 40,000 দিয়া রাখছে। অহন আমরার বাইয়ে দিয়ালাই বারো মার হাবা আরে এম এ কাউসার ভাই উনি দিলেন 20,000। আগে দিছে 40,000। আগেরটা হিসাব হয়তো না, নতুন হিসাব খোলা হয়েছে। কাউসার ভাইয়ে দিল 20,000। আর একটা লোক মিলাই দাও 20,000 টাকা, বলো মার হাবা। এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা ফারুক আহমেদ শ্বশুর দিব 50,000। কো তালুয়ে কো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার শ্বশুর ফেসবুক আছে হেন মার হাবা কয় না রে। প্রতিষ্ঠাতার শ্বশুর আমরা তালুয়ে ফারুক আহমেদ সরকার হলো প্রতিষ্ঠাতা। এবার শ্বশুরে আমরা তালুয়ে এবারাই দিব 50,000 টাকা, বলো মার হাওয়া। হয়ে গেছে 4,70,000 টাকা। মার হাবা বলবেন না? হ্যাঁ, একজনে 30,000 টাকা দিন মিলার লেগে এটা ফেস লেগে রয়েছে 70,000 মনে করছে। হ্যাঁ কি তা সব তো থাকলে থাকছে। আমি লুৎফুল ভাই কেটা কারণ আপনার কথা কয় ফলাফল 30,000 টাকা পারবো কয় যে ওই লুৎফুর ভাইয়ের কইলে 30,000 লুতেন ফারলেন তো উনি না 50,000 দিল কেডা না লুৎফুর ভাইয়ের কথাটা কই আলাই 50টা এটা হালকা কয়ান। লুৎফুর ভাই আপনি 30,000 দিল না ফলাফল কয় যখন দেন অসুস্থ। মাশাআল্লাহ আল্লাহ লুৎফুর ভাই অসুস্থ, দোয়া চাই 30,000 মার হাবা কর না কেন? দোয়া করে দিছি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। লুৎফুর ভাইয়া যেমনে এই 5 লাখ মিলানোর লাগিয়া যেমনে 30,000 দিয়া এটারে 5 লাখ মিলাইছে উনি। আল্লাহ তুমি মিলাইয়া জান্নাতও দিয়া দিও। হয়ে গেছে 5 লাখ। আল্লাহ শেফায়ে কামেলা নসিব করো।